যেই বান্দার অন্তরে শুধু আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, এই চিন্তায় যারা সব সময় ছিল তাদের আমার নবী সেদিন সুপারিশ করবে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। যেই বান্দা শুধু আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার গাছের দিকে তাকাইলেও মাওলার স্মরণ হয়ে যায়, ওই মাছের দিকে তাকাইলেও মালিকের কইজা পায়। হে বান্দা, বারবার বারবার শুধু আল্লাহ কই এই চিন্তায় মগ্ন থাকে, এদের নবী আমার সুপারিশ করবে। আমরা সেই সুপারিশের অংশীদার হতে চাই কি চাই না? চাই তো। চাইলে আমল করা লাগবে কিনা? নামাজ ছাড়া যাবে, রোজা ছাড়া যাবে। কে কে রাজি আছে না নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না? নারায়ে তাকবীর। 1991 সনে ডক্টর জে অ্যান্ড্রু আরমো ফাইনালি উনি আবিষ্কার করেছে 91 সনে যে না, মানুষের হার্টের ভিতরেও আল্লাহ একটা আলাদা ব্রেন তৈরি করেছেন, যেই ব্রেনটার ভিতরে 40,000 নিউরন রয়েছে এবং ব্রেন আর মাথার সাথে একটা কানেকশন আছে, নিউরাল কানেকশন, নিউরাল নেটওয়ার্ক। মাথার ব্রেন এবং হার্ট দুইজনে একসাথে চিন্তায় লিপ্ত হয়ে যায়। আপনি যখন চিন্তা করেন আমি এই জমিটার মালিক কিভাবে হব বা কিছু করব, আমার জমিটা বিক্রি করব বা বিজনেসটা কিভাবে সাজাবো, এই চিন্তাটা যখন করেন তখন মাথা এবং ব্রেন একটা নেটওয়ার্ক তৈরি করে আপনাকে একটা সিদ্ধান্ত দিতে সাহায্য করে। এটা 1991 সনে ডক্টর জে অ্যান্ড্রু আরমোর বলেছে, কিন্তু 2024 পর্যন্ত বাকি বিজ্ঞানীরা এটা মানে না। ঠিক আছে, তো তুমি একা আবিষ্কার করছো, তুমি মানো। ফাইনালি 2024 সনে এই বছর ফেব্রুয়ারি মাস, এই 5-6 মাস আগে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞান ফাইনালি সব বিজ্ঞানীরা একমত হয়েছে যে ডক্টর জে অ্যান্ড্রু আরমোর যেটা বলেছিলেন, আসলে আমরা হার্ট দিয়েও চিন্তা করি, আর কোরআন যেটা 1400 বছর আগে বলেছিল আসলে এটাই সত্য। 2024 সনে এসে বিজ্ঞান স্বীকার করলো হার্ট শুধু চিন্তায় কাজ করে না, বরঞ্চ আবেগ, অনুভূতি, ওয়াসওয়াসা, চিন্তার ক্ষেত্রে ব্রেনটেরও 5 থেকে 7 সেকেন্ড আগে হার্ট এটা টের পায়, অনুধাবন করতে পারে। তাইলে কোরআনের পথে ফিরে আসছে ঘুরে ফিরে, ঠিক কিনা জোরে বলেন? বিজ্ঞান যা কিছু করছে পর্যন্ত 100-150 বছর আগে টেকনোলজি, প্রযুক্তি আবিষ্কার করেছে, আল্লাহ পবিত্র কোরআনে 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে আলোকিত করে। এই 150 বছর আগে আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াত পড়ে দেখেন, 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন চাঁদ সূর্যের থেকে আলো পেয়ে এরপর পৃথিবীতে আলোকিত করে। এই বিজ্ঞান 1500 বছর আগে আল্লাহ বলে রাখছেন। বিজ্ঞান মাত্র 120 বছর আগে বলছে চন্দ্র সূর্য কক্ষপথ তাদের পথ আলাদা, তারা চলাফেরা করে। মাত্র 120 বছর আগে আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলতেছে ফিঙ্গারপ্রিন্টের কথা। দেখেন, আপনি যখন ভোট দিতে যান কি দেন?
আঙ্গুলের ছাপ দেন না? আপনি কোনো কাজ সরকারিভাবে করবেন, পাসপোর্ট দেখেন, আঙ্গুলের ছাপ লাগবে। কোনো ইমিগ্রেশন যখন চেঞ্জ করবেন, বিদেশে যাবেন, আপনার আঙ্গুলের ছাপ রাখে। এটা কারণ কি? কারণ আঙ্গুলের ছাপ আল্লাহ এমনভাবে তৈরি করেছে, পৃথিবীতে 800 কোটি মানুষ, একজনের আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের মিল নেই। সবাই একটু নিজের আঙ্গুলের দিকে তাকান, সবাই এই 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 আঙ্গুলটার দিকে তাকান, তাকান না, দেখেন তো। তার মানে এই জায়গায় আল্লাহ 800 কোটি ব্যবধান রেখেছেন। এই একটু জায়গায় 800 কোটি মানুষের যদি আঙ্গুলের ছাপ আলাদা হয়, তাহলে এখানে 800 কোটি ব্যবধান না? একটু জায়গায় 800 কোটি ব্যবধান। এই বিজ্ঞান আবিষ্কার করছে 90 বছর আগে, ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আল্লাহ তাআলা সূরা কিয়ামায় আরো 1500 বছর আগে বলে রাখছেন এই ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞানের কথা। সুবহানাল্লাহ। বৃষ্টি বিজ্ঞান আবিষ্কার করছে, সমুদ্রের পানি থেকে জলীয় বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। সূরা লোকমানে আল্লাহ 1500 বছর আগে আবিষ্কার করে রাখছে। বিজ্ঞান পিঁপড়াবিদ্যা আবিষ্কার করছে 80 বছর আগে। পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, এরা মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। এরা আবার কারো বাসায় বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, আপনার বাড়ির চিনি চুরি করে নিয়ে যায়, ঠিক নেই? এই যে আরেক বাড়ি যায়, এই জ্ঞান পিঁপড়ার মধ্যে আছে। আবার এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, বিচার যিনি করে তার আবার ঘর আলাদা। পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে মাত্র 80 বছর আগে। আল্লাহ সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে আবিষ্কার করেছে। কোথায় আবিষ্কার করেছে? কোরআনে। শুধু কি তাই, বিজ্ঞান কয় হার্টকে যদি ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। আমার নবী 1500 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। বিজ্ঞান কয় তুমি যদি পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খেও না। আর ইসলাম 1500 বছর আগে কয় শুকরের গোশত হারাম। বিজ্ঞান কয় কেউ যদি লিভারকে ভালো রাখতে চাও মদ পান কইরো না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। বিজ্ঞান কয় মেসওয়াক করো বেশি বেশি গাছের শিকড় দিয়ে, তোমরা টুথপেস্ট দিয়ে কম করো, কারণ ওটাই কেমিক্যাল থাকে, ক্ষতিগ্রস্ত হয় বেশি, উপকারের চেয়ে ক্ষতি কম না। আর যদি গাছের ডালপালা শিকড় দিয়ে করো অনেক উপকার, শক্ত হয়, পাইরিয়া থাকে না, দুর্গন্ধ যায়। আর মেসওয়াক নবী 1500 বছর আগে সুন্নাত করে রেখে গেছেন। যত দূর যাবেন শুধু বলতে বলতে রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। দেখেন বিজ্ঞান সমুদ্রের পানি দিয়ে ভাত রান্না করতে নিষেধ করে, খালের পানি দিয়ে ভাত রান্না করতে, তরকারি রান্না করতে একটু নিষেধ করে। কারণ কি? কারণ এখানে অনেক প্রচুর হাজার হাজার মানুষের পায়খানা পানির ভিতর, ঠিক না? সমুদ্রের পানি কিন্তু পবিত্র, ঠিক না? তাইলে আল্লাহর নবীজি 1500 বছর আগে বলছে তোমরা পানিতে বাথরুম এবং প্রস্রাব করো না। আর বিজ্ঞান 1500 বছর এসে আসার পর বলতেছে এই পানি দিয়ে ভাত রান্না করলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কেন? ওই পায়খানা দিয়ে জীবাণু তৈরি হয়, এগুলো বিভিন্ন সাইড দিয়ে মাঠে ঘাটে ঢুকে, পুষ্কুনিতেও ঢুকে। এজন্য তোমরা পানিতে বাথরুম প্রস্রাব পায়খানা কইরো না। বিজ্ঞান এখন বলতেছে, আর নবী 1500 বছর আগে বলে রাখছে। কত দূর যাবেন? ব্ল্যাক হোলের বিজ্ঞান। আল্লাহ তাআলা স্পেস স্টেশন, গ্রহ তৈরি করেছেন, নক্ষত্র, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, গ্রহ অ্যান্ড্রোমেডা, শনি গ্রহ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, যা দেখেন উল্কাপিণ্ড, যত ধরনের বিজ্ঞান, সব বিজ্ঞান আবিষ্কার করছে 100-150 বছর আগে। কোরআনে আল্লাহ আবিষ্কার করে রাখছে 1500 বছর আগে। বিজ্ঞান বলে ব্ল্যাক হোল, একটা কালো গর্ত আছে আসমানে। আসমানে বলতে মহাশূন্যে একটা কালো গর্ত। গর্তটা কত বড় জানেন? ওই গর্তের মধ্যে কোটি কোটি গ্রহ তারকা ঢুইকে যায়, চুষে খেয়ে ফেলে। গর্তটার এত দাম। আর আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় 1500 বছর আগে ওই গর্ত, ব্ল্যাক হোল আবিষ্কার করে রাখছে। ফালা উকসিমু বিমাওয়াতিন নুজুম, ওই জায়গার কসম যেখানে নুজুম তারকাগুলো গিয়া পতিত হয়, ওই জায়গার কসম খেয়েছেন আল্লাহ। ওই জায়গাটা ছোট না, বড় দেখে আল্লাহ কসম খেয়েছেন, ঠিক না? আল্লাহ 1500 বছর আগে ওই গর্তটার কসম খেয়েছেন। তার মানে বোঝা যায় কোরআন ইজ দ্য বেস্ট। আর এই কোরআন যারা পড়ে, যারা পড়ায়, তারাও বেস্ট, ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন কোথায় পড়ানো হয়? এই জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ জোহরায় পড়ানো হয়, ঠিক না? মাদ্রাসায় পড়ানো হয়। আমরা হুজুররা কিচ্ছু জানি না, না জানি বিজ্ঞান, না জানি সায়েন্স, না আর্টস, না কমার্স, না বুঝি টেকনোলজি।
আমার কিছু বুঝার দরকার নেই, আমি কোরআন থেকে সব পেয়ে গেছি, তোমার ডালই তুমি থাও, আমার ডালই আমি থাই। আমি কোরআন থেকে কসমোলজি বিদ্যা পেয়েছি, অ্যাস্ট্রোলজি পেয়েছি, বায়োলজি পেয়েছি, জিওলজি পেয়েছি, পদার্থবিজ্ঞান পেয়েছি, জীববিজ্ঞান পেয়েছি, ইভেন চিকিৎসা বিজ্ঞানও পেয়েছি এই কোরআন থেকে। তাইলে আমি তোমার বই পড়ে কি করব? তোমার বই যে তুমি পড়তেছো ওইটাও তো যেই লেখক লিখছে এই কোরআন রিসার্চ কইরা করে লিখছে, ঠিক না? সব গ্রন্থের ভুল বের হইছে, কোরআনের কোনো ভুল বের হয়। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোনো মুসলমান বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে বহু বেঈমান মুসলমান হয়ে গেছে। নব মুসলিমের অভাব নেই, কিন্তু নব হিন্দু তো পাওয়া যায় না, নব খ্রিস্টান তো পাওয়া যায় না, হাতে গোনা দুই একজন, তাও কালে ভাদ্রে। কিন্তু মুসলমান নতুন নতুন হচ্ছে, লাখো লাখো হচ্ছে, অভাব নাই। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কোরআন পেয়েছি। দুঃখ লাগে সেই মুসলমান কোরআন পড়তে চায় না, সন্তানকে কোরআন পড়াতে চায় না। সেই মুসলমান আমার সন্তান কি হবে? প্রফেসর হবে, ডক্টর হবে। বানান সমস্যা কি? তো কোরআনটা শিখায় না নাকি? কোরআনটা শিখায় ডাক্তার বানান, প্রফেসর বানান। এই জন্য আল্লাহ তাআলা বলেন আগে নিজেরে নিয়ে ভাবো, তখন বুঝবা যে আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ যে কি, তখন বুঝবা। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা লিতাদবিখ, ধমক ধমক। আল্লাহ ধমক দিয়া বলেন, হে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে আমি আল্লাহকে মানো না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে তোরা মানো না, আমি আল্লাহরে তোরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ এক সময় তুই ছিলি মৃত্যু, তোর কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোরে জীবিত করলাম। কেমনে জীবিত করলাম? আমি আল্লাহ তোরে প্রথমে রূহ জগতে সৃষ্টি করলাম। রূহ জগতে সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা প্রথমে প্রশ্ন করলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ক্বালু বালা, সব মানুষগুলো বলছে হ্যাঁ আপনি আমাদের প্রভু। জর্জ ডব্লিউ বুশও বলেছে আপনি আমার প্রভু। ফেরাউন নমরুদ তিনিও বলেছে আপনি আমার প্রভু। এরপরেও কেন তারা মানে নাই? কারণ মা বাবা তাদেরকে দ্বীনের শিক্ষা দেয় নাই। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হয়ে। আপনারা জানেন হিন্দুর ঘরে হিন্দু জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে খ্রিস্টান জন্ম নেয়, বৌদ্ধর ঘরে বৌদ্ধ জন্ম নেয়, ঠিক না? না, হিন্দুর ঘরেও মুসলমান জন্ম নেয়, বৌদ্ধর ঘরেও মুসলমান জন্ম নেয়, খ্রিস্টানের ঘরেও মুসলমান জন্ম নেয়। মা বাবা তারে বালেগ হওয়া পর্যন্ত মুসলমান থাকে। এরপরে মা বাবা যেইভাবে তারে পরিচালনা করে সেইভাবেই সে ওই ধর্মের অনুসারী হয়ে যায়। এই জন্য বালেগ হওয়ার আগে কারো আমলনামা খুলে না। আল্লাহ বলে তুই আমারে অস্বীকার করো, আমি কি তোরে চক্ষু দেই নাই, আমি কি তোরে হাত দেই নাই, আমি কি তোরে মাথা দেই নাই, তুই কেন চিন্তা করো না, কেন চোখ দিয়া দেখো না? এরপরও আমি আল্লাহরে অস্বীকার করো।
জেনে নে বান্দা, তোরে আমি যেমনে জীবিত করছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোরে মারবো আমি আল্লাহ। আজ তুই চিন্তা করতেছ মরবি না, আমার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমার সামনে কে দাঁড়ায়, আমার ক্ষমতা এত পাওয়ার, কেউ আমার সামনে দাঁড়াতে পারে না। কিন্তু মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, কোথায় তোমার টাকা, কোথায় তোমার পয়সা, কোথায় তোমার ক্ষমতা? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ বানাইলাম, বানানোর পর তোরে যখন আমি মায়ের গর্ভে আনছি, দয়া করছি বান্দা। কত দয়া করে, মায়ের গর্ভে একা একা থাকবি, এটা আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই। এই জন্য আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে 9 মাস কিংবা 10 মাস ফেরেশতা দিয়া ধারাবাহিকভাবে পাহারা দিয়েছি। এক ফোঁটা নাপাক পানির আমি আল্লাহ ঘুরাইয়া এরপরে রক্তে পরিণত করলাম। ওই পানিটারে আমি আল্লাহ তাআলা আবার রক্ত থেকে মাংসপিণ্ড বানাইয়া, মাংসপিণ্ড থেকে আমি আল্লাহ গোশতে পরিণত কইরা ওইটারে আবার হাড্ডিতে বানাইয়া আমি আল্লাহ তোর একটা অবয়ব সৃষ্টি করলাম। আমি আল্লাহ কত দয়ার আল্লাহ জানো। এরপরে আমি আল্লাহ তোরে যখন বানাইছি, এরপরে আমি তোর চেহারাটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। তোর ওই মুখটা অনেক পবিত্র মুখ, ওই মুখ দিয়া তুই আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। এই জন্য আমি আল্লাহ তোর মুখের মধ্যে মায়ের রক্ত নাপাক রক্ত লাগাই নাই, মায়ের নাভির সাথে তোর নাভির একটা কানেকশন আমি আল্লাহ লাগাইয়া দিছি। তুই যে মুখ দিয়ে আমি আল্লাহর ডাকবি, ওই মুখে তোর নাপাক রক্ত লাগবে। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের ওই নাপাক রক্ত পেট দিয়ে সাপ্লাই দিছি। আর আমি আল্লাহর কুদরতি হাতে বানানো চেহারাটায় তুই আজকে মুখটারে নষ্ট করেছো, মদ খাইয়া, বিড়ি খাইয়া, গাঁজা খাইয়া। ওরে বান্দা, কপালটা তো মায়া কইরা বানাইছি, কারণ ওই কপাল দিয়ে তুই আমারে সিজদা দিবি, কিন্তু আফসোস তুই নামাজের সামনে আসো না। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আল্লাহ তাআলা বলে, এরপরে আমি আল্লাহ যখন দুনিয়াতে আনলাম, তখনও কেমন দয়া করলাম জানো? তুই যখন দুনিয়াতে আসছো, মায়ের ব্যথা ছিল আসমান জমিন পরিমাণ। কেমন ব্যথা? চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুই যখন দুনিয়াতে আসছো, তোর মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য মা করলো, সন্তান এবং মাকে বাঁচিয়ে রাখলো কে? জোরে বলতে হবে, একটু জবান খুলে বলেন কে? ওই আল্লাহর একটু মায়া পরে ডাকতেন আল্লাহ, আরো একটু জোরে ডাকতেন না আল্লাহ, একটু জবান খুলে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি এত মায়া কইরা বানাইলাম জাহান্নামে পোড়াবে এই জন্য না, তোরে আমি বানাইছি তোর জন্য, আমি জান্নাত বানায়া রাখছি। ওই জান্নাতটা তোর জন্য আমি আগেই সেটিং করে রাখছি। তুই যদি জাহান্নামী হয়ে যাও, এই জান্নাতগুলো আমি মুমিন বান্দারে বোনাস দিয়ে দিব। কি চিন্তা করেছ গোলাম, কি চিন্তা ভাবনা করেছ? টাকা তোমারে বাঁচায় রাখবে না, না। সাবেক সরকারের লোকজন মনে করেছিল তারা আর ক্ষমতা থেকে যাবে না, ঠিক না? আর তারা ক্ষমতা থেকে যাবে না। এইভাবে ব্যবহার, এইভাবে মানুষের উপর জুলুম। ইমামের জবান বন্ধ করে দেয়, হক কথা বলতে পারবা না, বক্তার জবান বন্ধ করে দেয়। হক কথা বললেই 14 শিখ জেলের মধ্যে ঢোকা লাগে।
কারণ ক্ষমতাসীনরা মনে করে তারা চিরদিন ক্ষমতায় থাকবে। আর আমার আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ফিরাউন এত বড় পাওয়ারফুল, তোমার মতো এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 লাখ এক জায়গায় করলেও ফিরাউনের প্রভাবের সাথে টিকবে না, নমরুদের প্রভাবের সাথে টিকবে না। এরপরও যত যাই করুক, আমার আল্লাহ 5 তারিখ প্রমাণ করে দিল, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, তোমার জন্য চিরস্থায়ী না। এমন অবস্থা, ক্ষমতা দিয়া গেলা দেশে পর্যন্ত থাকতে পারলা না। এর দ্বারা বাঙালি যদি শিক্ষা না নাও, পরবর্তীতে যারা দেশ চালাইবা তোমাদেরও সেম পরিণতি হবে। শিক্ষা নাও, শিক্ষা নাও। আমার আল্লাহ কয়, তুই মনে করছো তোরে ক্ষমতায় বাঁচাবে? না না, আমি বরং মায়া কইরা তোরে ক্ষমতা দিছি। ক্ষমতা কিন্তু একটা মারাত্মক বরকত এবং বিশাল সম্পদ। এটা আল্লাহ যাকে দেয় মায়া কইরা দেয়। কিন্তু ফেরাউনের মতো যদি খেয়ানতি করো, পরিণতি কিন্তু নীল নদী যেমন চুবাই আল্লাহ মারছে, তোমারেও তেমনি মারবে। কারণ ফেরাউনের আল্লাহ তখন ছিল, মনে হয় ওই আল্লাহ এখন আর নাই। আছে নমরুদের সময় যে আল্লাহ ছিল এখন আছে না নাই? হামান কারণের সময় যে আল্লাহ ছিল এখন আছে না নাই? এটা মাথায় রাইখা চইলেন। গোষ্ঠ যখন খাইবেন এটা চিন্তা করে খাইয়েন, আর দেওয়ার সময় এটা চিন্তা করে দিয়েন। ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন, ঠিক না ভাই? ঠিক। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংসদে হয়, যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে কেন মদের আইন বৈধ রাখা? বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা। সবই চো নাচের পুতুল, মার্কিন হলো আসল গোটা। ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইল তারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইল তারা। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। পাল্টা দিলে আবার 20 বছর থাকা লাগবে। তবে আমরা বড় গর্বের সাথে বলতে চাই, এই বাংলায় আমরা সচেতন মুসলমান। এই ছাত্ররা থাকতে, ওলামায়ে কেরাম থাকতে, আপামর জনগণ এই দেশে থাকতে, এই বাংলায় আর দুর্নীতি হতে দিব না, স্বৈরাচারী বাংলায় আর দাঁড়াতে আমরা দিব না। ও মুসলমান ইমানদার, একটু জেনে নাও, বুঝে নাও, এই দেশকে যদি সুন্দর করতে চাও, সরকার কখনো দেশ সুন্দর করতে পারে না। দেশ যদি সুন্দর করতে হয়, জনগণকে এগিয়ে আসতে হবে। আপনি রাস্তায় পায়খানা করে রাখলেন কেন? কয় সিটি কর্পোরেশন পরিষ্কারের দায়িত্ব। দেশ সুন্দর হবে? কলা খায়া কলার চোকলা ফালায় রাখলেন রাস্তায়, সিটি কর্পোরেশন পরিষ্কার করবে। একটা দেশ যদি সুন্দর করতে চাও, প্রত্যেকটা নাগরিককে, সবাইকে সহযোগিতা করতে হবে সরকারকে, ঠিক কিনা? মাত্র 3 মাস হলো না ডক্টর ইউনূস তার সহযোগীর উপদেষ্টারা ক্ষমতায় বসছে।
এত দোষ 16 বছরে কথা বলার চান্স পায় নাই, এই 3 মাসে এত চান্স পাইছে যে মন চাই এই রাস্তায় ব্যানার লইয়া প্রতিবাদে খাড়াইয়া যাইতেছে। ঠিক না? 16 বছরে কথা বলার সাহস নাই। ডিবি অফিসে যখন সমন্বয়কদেরকে খাওয়ানো হয়েছিল অনেক মারা মারছে। বর্তমান উপদেষ্টা নাহিদ, আসিফ, সমন্বয়কদের মধ্যে 2 জন গেছে। ঠিক না? বাংলাদেশের একটা সমস্যা, যারা ক্ষমতায় নাই তারা ভালো, যারা ক্ষমতায় গেছে তারা খারাপ। এজন্য সার্জিস আসনাদ আব্দুল্লাহ তো ঠিক আছে, তো এই 2 জন ক্ষমতায় যায় নাই, এজন্য এই 2 জনের বিরুদ্ধে কোনো কথা নাই। যে 2 জন একটু নেতৃত্বে গেছে এই 2 জনের দোষ বাইরে হইতেছে। এটা আমাদের একটা সমস্যা। এদেরকে একটু টাইম দেন, 1 বছর পরে আমরাই আবার স্টেজে তাদের নিয়ে সমালোচনা করব। ঠিক না? আমরাই গঠনমূলক সমালোচনা, তাদেরকে টাইম দিলেন না। 16 বছরে আক্রান্ত ক্যান্সার যুক্ত বাংলাদেশ, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পাসপোর্ট অফিসে দুর্নীতি, ভূমি অফিসে দুর্নীতি, শেয়ার বাজারে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতিতে ভরা। এইটারে ঠিক করবো 3 মাসে না? ডিবি অফিসে যখন বাতের হোটেল না একজনের বাতের হোটেলে যখন তারা ভাত খাইলো, খায় নাই, অনশন করছে, এত মার খাইছে, এত মার খাইছে। নাহিদের ছবি আপনারা অনলাইনে দেখেছেন, কত জুলুম করা হয়েছে। এরপর আইসা যখন তারা ওখান থেকে অপ্রতিরোধ্য ভাবে যখন শহীদ মিনারে দাঁড়িয়েছিল, সেদিন আমি মনে করেছিলাম এই বিচার কেউ ঠেকাতে পারবে না। কারণ এত কিছু সহ্য করেও এই ছাত্র ভাইয়েরা আবার দাঁড়িয়ে গিয়েছিল, কারো কথায় কান দেয় নাই। তাদের দোষ দেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন। বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রধান বিরোধী দল যারা, সাবেকদের প্রধান বিরোধী দল, এরা একটু বেশি দোষ দিতে চায় না। আমি বলবো এত তাড়াতাড়ি দিয়েন না, আমরাও সবার দোষ দিব, তবে অপেক্ষা করেন। 50 বছর 2 নারীর গুতা খাইয়া ঠিক হয় না, আপনারা ঠিক হইলেন না। 2 নারীর পাটা বুতা ঘষাঘষি, দপা সারা মরিচের নেতাদের গুতুগুতি, কাম সারা আমাদের। ঠিক কিনা জোরে বলেন? এতটুকু সহ্য হয় না, অল্প একটু সহ্য করেন, একটু 2-3 বছর টাইম দেন না, দেখি কি হয়। আল্লাহ আপনি সবকিছু সহজভাবে ফয়সালা করে দেন, দেশকে সুন্দর করে দেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার তৌফিক দেন আল্লাহ। ও মুসলমান ইমানদার, নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করেন, আল্লাহর পরিচয় মিলে যাবে। আপনি মনে করেন ক্ষমতা আপনারে বাঁচাবে, না না, ক্ষমতা যদি বাঁচাতে পারতো, এত সেনাবাহিনী এত পুলিশ নিয়ে সে ক্ষমতায় থাকতে পারতো, পারে নাই। অং সান সুচি ক্ষমতায় থাকতে চেয়েছিল, নোবেল পেয়েছিল, তাও থাকতে পারে নাই। গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাইকাও জুতার বাড়ি খাইছে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। নিজেকে নিয়ে ভাবো, আল্লাহর পরিচয় মিলে যাবে, ক্ষমতা দিয়া টিকা যাবে না। আল্লাহ বলে, বান্দা আমি তোরে বানাইলাম, এত দয়া করলাম, বান্দা কেমন দয়া করলাম। আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে যে তোরে 9 মাস 10 মাস বানাইয়া হাট দিলাম, তোরে আমি তৈরি করলাম, এরপরে এত কষ্ট করে মা তোরে দুনিয়ায় ভূমিষ্ঠ করলো।
একটু ভালো করে চিন্তা করে দেখেন, মা এত কষ্ট পাইও সন্তানের গলা টিপে মেরে ফেলছে নাকি? মায়ের অন্তরে এমন একটা দয়ার থার্মোমিটার আমার আল্লাহ বানায়া দিলেন, ওই অত কষ্ট মায়ের আর থাকে না, সন্তানের চেহারার দিকে তাকায় মা সব ব্যথা ভুলে গেছে। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মধ্যে এমন দয়া মায়াকে সৃষ্টি করে দিল। আমার আল্লাহ বলে, বান্দার পরে দুনিয়াতে যখন আসছ, পশু পাখি দুনিয়াতে আসার পর নিজের খাবার নিজে তালাশে ব্যস্ত হয়ে যায়। তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায়া দিলাম। মায়ের দুধের কোনো বিকল্প নাই। এই দুনিয়ায় যত ল্যাকটোজেন আর বাচ্চার খাবার তৈরি করো না কেন, মায়ের দুধের কোনো বিকল্প নাই। মায়ের মধ্যে আল্লাহ এমন একটা দুধ বানায়া দিছে, যেই দুধের মধ্যে প্রোটিন নিউট্রিশনের অভাব নেই, আল্লাহ এমন ভাবে বানাইছে। আবার যখন বড় হয়ে গেলাম, ছোট ছোট দাঁত ওটা শুরু করলো, আল্লাহ কয় তুই ভাত খাবি। ভাত শুধু শুধু মজা লাগবে না বান্দা, ভাতের সাথে মাছের দরকার। দেখ নদীতে তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য কত মজার মাছ বানায়া দিলাম। একটা মাছের মধ্যে আমি আল্লাহ কত ধরনের মজা বানাইলাম। আমি আল্লাহ ইলিশ মাছের দিকে তাকা দেখ, ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাঝে আর এক ধরনের মজা, ইলিশ মাছের ল্যাঞ্জায় এক ধরনের মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? জোরে বলেন কে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু মাছ খাবি না, না মাছ তোর ভালো লাগবে না, এই জন্য দেখ আমি আল্লাহ নদীতে তোর জন্য কত ধরনের, নদীর বাইরে আবার জমিনে দেখ আমি তোর জন্য গোশতের তৈরি করলাম। গরুর গোশতে এক মজা রাখলাম, খাসির গোশতে আলাদা মজা রাখলাম, মুরগির গোশতে আলাদা মজা রাখলাম, পাখির গোশতে আলাদা মজা রাখলাম, হাঁসের গোশতে আলাদা মজা রাখলাম। এ বান্দা, আমি আল্লাহ এত মজা করে তোর জন্য প্রাণীগুলো সৃষ্টি করে দিলাম। অনেকে আবার কয় না শাকসবজির প্রোটিন দরকার আছে, আল্লাহ কয় জমিনে তাকা দেখ, তোর জন্য আমি আল্লাহ কত ধরনের শাকসবজি বানায়া দিলাম, গণনা করে শেষ করতে পারবি না। ওরে বান্দা, আমি আল্লাহর তো চাহিদা নাই। এই শাকের বদলে আমারে তোরা ভ্যাটও দেও না, ট্যাক্সও দেও না। এই খাবারের বদলে, মাছের বদলে আমারে তোরা কোনো টাকাও দেও না, আমি চাইও না। আমি আল্লাহ চাই তুই একটু কপালটারে আমার কুদরতি পায়ে লাগায়া রাত্রি উঠে আমি আল্লাহরে ডাক দিয়া বলবি, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি অকৃতজ্ঞ, তোমার নেয়ামত পেয়ে শুকর আদায় করতে পারি না, গুনাহ করেছি আল্লাহ, ও আল্লাহ ক্ষমা করে দাও। তুই 5টা ওয়াক্ত নামাজ পড়বি, তাও পড়লি না রে, নেমো হারাম, ওরে নেমো হারাম। ফজরে আমি আল্লাহ ডাইকা তোরে পাইলাম না, তোরে জহুরে ডাকলাম, তাও তোরে আমি আল্লাহ পাইলাম না। আমি আল্লাহ তোরে আসরে ডেকেও পাইলাম না।
জোহরে ডেকেও পাইলাম না, মাগরিবেও পাইলাম না, তোরে আমি এশায় ডেকেও পাইলাম না। কাইফা কেমনে তুই আমি আল্লাহরে তাকফুরুনা বিল্লাহ অস্বীকার করু। ওরে বান্দা জেনে রাখ আমারে মানবি না, মানবি না, তাইলে জেনে রাখ তুম্মা ইউমিতুকুম, তোরে আমি মারবো। আমি যখন তোরে আবার মারবো তখন আর দয়া দেখবি না, দেখবি আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর, আমি আল্লাহ যে কত রাগী আল্লাহ, আমি আল্লাহ যে কত ভয়ঙ্কর আল্লাহ, সেদিন দেখবি বান্দা তোরে আমি দেখাবো। তুমি আমি কি হইলাম বান্দা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য অন্য হাদিসেও বর্ণনা করা হয়, জান্নাতের 10 জন সার্টিফিকেট সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, ওই ওসমান যখন কবর দেখতেন হাউমাউ করে হযরত ওসমান চিল্লায়া চিল্লায়া কাঁদতেন। কানা ওসমান ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা, ওসমান কবর দেখলেই কান্না করতেন। কেমনে কান্না করতেন? কয় হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতি, কয় কান্না করতে 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 দাড়ি ভিজে জমিনে পানি পড়তে থাকতো। আল্লাহ নবীজি বারবার বলে, বান্দা তোমাকে মরতে হবে, মরণের প্রস্তুতি নাও। আল্লাহ বলে তুম্মা ইউমিতুকুম, তোরে আবার মারবো। নবী বারবার বলে মরতে হবে। ও সাহাবায়ে কেরাম, কবর নিয়ে তোমরা চিন্তা করো, মরতে কিন্তু হবে। ওখানে আমি নবীর পরিচয় দিলে কোনো কাজ হবে না, ওখানে গিয়া পীরের পরিচয় দিলে কাজ হবে না, ওখানে গিয়া দলের নেতার পরিচয় দিলে কাজ হবে না। আল্লাহর নবী বলেন তাড়াতাড়ি তোমরা কবরের প্রস্তুতি নাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 18534 নম্বর হাদিসে বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম সহ একদিন নবী আমার একজন আনসারী সাহাবীর জানাজার জন্য রওনা দিলেন। খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি মিনাল আনসার। হাদিসে বলা হয় নবীজি যখন রওনা দিলেন আনসারীর জানাজার জন্য, সাহাবী বলেন আমরা একসাথে রওনা দিলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা একটা কবরের নিকট দাঁড়াইলাম। কেন? আল্লাহ নবী কবরটা দেখে খোঁড়া হচ্ছে, এখনো কবরটা খোঁড়া পরিপূর্ণ হয় নাই। ওয়ালাম্মা ইউলহাদ ফাজালাসা, নবী সেখানে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম অবাক, নবী ওই সামনে জানাজা পড়তে যাবে কেন, আগেই বসে পড়লেন। ওই সাহাবী বলে ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, নবীজি যখন বসছে আমরাও তার চারপাশে বসে গেলাম। কেমনে বসলাম? আমরা এমন ভাবে বসলাম, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের গায়ে পাখি পড়লো, পাখি উড়বে না, এমন ভাবে বসে রয়েছে। বসার পর আল্লাহ নবীজি ফি ইয়াদিহি উদুন, নবীর হাতে একটা লাঠি ছিল। ইয়ানকুতু ফিল আরদ, নবী লাঠিটা দিয়ে জমিনে আঁকাআঁকি করতেছিল। দেখবেন কোন মুরব্বীদের হাতে লাঠি থাকলে কথা বলে আর আস্তে আস্তে এরকম করে, ঠিক না? আল্লাহর নবী ইয়ানকুতু, নবী আমার লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছে। নবী আমার আঁকতে 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 ফারাফা রাসাহু, নবী মাথাটা আসমানের দিকে উঠাইলেন। ওই কবরের সামনে নবী দাঁড়াইয়া লাঠি দিয়ে এরকম আঁকতেছে। হঠাৎ করে আসমানের দিকে মাথাটা নবী একবার উঠাইলেন, আসমানের দিকে মাথাটা নবী আমার উঠাইয়া সাহাবায়ে কেরামকে হঠাৎ করে ডাক দিয়া বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই কবরের আযাব থেকে পানাহ চাও।
কারণ আমি নবী এই কবরের চেয়ে কঠিন জায়গা আর কিচ্ছু দেখি না। কে বলে? নবী বলে। কাকে বলে? সাহাবীকে বলে। যেই সাহাবীরা জান্নাত কনফার্ম জান্নাতি সাহাবায়ে কেরাম, নবী তাদেরকে বলতেছে ইস্তাঈযু বিল্লাহি, এই আল্লাহর কাছে তোমরা বারবার পানা চাও, মিন আযাবিল কবরি মাররাতাইন, নবী 2 বার বললেন, আও সালাতান, নবী 3 বার বললেন। সুম্মা ক্বাল, এরপরে নবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া, কোন বান্দা যখন ইনকিতা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়, তার মানে কি হয়? মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, ওয়া আকবাল মিনাল আখিরা, আখিরাতের সামনে যখন দাঁড়ায়, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা, মুমিন বান্দা যখন মারা যায় তার সামনে আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসে। কেমন ফেরেশতা? কয় বিযুল উজুহি, চেহারাটা ধবধবে সাদা সুন্দর, মুমিন যে। শুধু তাই নয়, কাআন্না উজুহাহুমুশ শামস, তার চেহারা কেমন? কায় শামস, এত উজ্জ্বল মনে হয় সূর্য চেহারার ভিতরে। সূর্যের মতো উজ্জ্বলতা নিয়ে যখন ওই ফেরেশতা চলে আসে, মাহুম কাফান মিন আকফানিল জান্নাহ, তার সাথে জান্নাত থেকে একটা কাফন থাকে। সুবহানাল্লাহ। জান্নাতি কাফন নিয়ে যখন দাঁড়ায় যায়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। জান্নাতি সুগন্ধি নিয়ে যখন হাজির হয়ে যায়, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই ফেরেশতা ততক্ষণ পর্যন্ত সেখানে বসে থাকে, মাদ্দাল বাসার, যতক্ষণ না তার চেহারা বন্ধ হয়, চক্ষু বন্ধ হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে আসে মালাকুল মাউত আজরাইল। কেমনে আসে? আল্লাহর নবীজি বলেন আলাইহিস সালাম, তার উপরে এসে প্রথমে সালাম দেয়, কারণ মুমিন তো, তার সম্মান কি পরিমাণ সম্মান দেখেন। তাকে যখন সালাম দেয়, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এরপরে বসে পড়ে আজরাইল আলাইহিস সালাম ওই মুমিন বান্দার পাশে। ফায়াকুল, এরপরে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে যাও। আর বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুর্গন্ধওয়ালা কালো চেহারা যুক্ত বেঈমানের সামনে উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবীজি আবার বলেন, তার জানটা কেমনে কবজ হয় একটু লক্ষ্য করেন। নবীজি বলেন, এই হাদিসের ভিতরে আমার নবী বলেন, তার রূহটা কেমনে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, মস্ক থেকে এক ফোঁটা পানি যেমন গড়াইয়া পড়ল, এই যে ইমানদার বান্দার রূহটা এইভাবে আস্তে করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেঈমানের সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, মালাকুল মউতের এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে থাকবে। মালাকুল মউত যখন আসবে, তার চেহারা দেইখা বেঈমান নাফরমানের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ইমানদারের রূহটা তো আরামে বের হয়ে গেল, আর বেঈমানের রূহটা কেমনে বের হবে? নবী হাদিসে বলেন, তুলার মধ্যে, রেশমের মধ্যে লোহার গুড়া যেমন টাইনা বের করা যায় না, যত টানে তুলা সহ বের হয়ে আসে। বেঈমান নাফরমানের রূহটার উপরে যখন আজরাইল মালাকুল মউত আঘাত করবে, তার রূহটা যখন টান দিবে, ওই রূহটা
রুহুটা করকগুলো কলিজাগুলো ছিঁড়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওরে বেঈমান, ও বেঈমান, তোরে যে আমি আবার মারবো তোর কি এটা মনে ছিল না? এরপরে মানুষগুলো যখন দেহটারে ওই কবরের মধ্যে রাখবে, দুইজন ফেরেশতা এসে তারে বসাবে, বসায়া বলবে, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? বেঈমান বলবে, আমি জানি না, জানি না, জানি না। আল্লাহ তাআলা বলবে, ওরে একটা জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, তার দুই কানের মাঝ বরাবর লোহার হাতুড়ি দিয়া মুকুট দিয়ে এত জোরে আঘাত করবে, ওই বান্দা এত জোরে চিৎকার করবে, জিন আর মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী তার চিৎকার শুনতে পাবে। এমন ভয়ঙ্কর কবর, 70টা সাপ হাজির হয়ে যাবে। এক একটা সাপ এত ভয়ঙ্কর, বলে খোরাসানের উটের মতো লম্বা এক একটা সাপ। ওই সাপ যদি দুনিয়ায় শ্বাস করত, গোটা দুনিয়ার সব মানুষগুলো মারা যাইতো, বিষাক্ত হয়ে মারা যাইতো। ও মুসলমান, এখানে অনন্তকাল কাটার পর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উঠাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আমি আল্লাহ তোরে নিয়ে যাব কোথায়? একদম কিয়ামতের ময়দানে। কোথায় প্রত্যাবর্তন? কিয়ামতের ময়দানে। সেদিন তোমার নেতা, তোমার পীর, তোমার দল তোমারে বাঁচাতে পারবে না। আদম নবী বলবে, আমি বাঁচাতে পারবো না, দূর হও, দূর হও। মূসা নবী বলবে, বাঁচাতে পারবো না, দূর হও, দূর হও। ঈসা নবী বলবে, বাঁচাতে পারবো না, যাও, দূর হও, দূর হও। সব নবীরা বলবে, বাঁচাতে পারবো না, দূর হও। একজনে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আয় আয় আয়। আপনার আমার নবী কান্না করবে আর বলবে, আমার উম্মত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আমার উম্মত, আয় আয়। আমি নবী তোদের জন্য অপেক্ষা করতেছি হাউজে কাউসারের পানি নিয়ে। আমার নবী এবার সব মানুষগুলো নিয়ে আল্লাহর দরবারে রওনা দিবে। আল্লাহর দরবারে রওনা দিয়া কুদরতি কুরসির কিনারায় গিয়া সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আমার নবী ডাক দিবে, দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছো, না করে জাহান্নামে ফেলা দিও না। এত মায়া করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফেলাইও না আল্লাহ। নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে। আল্লাহ বলবে, কি চান? কয়, উম্মতের জান্নাত দেন। আল্লাহ বলবে, তোমাকে আমি সুপারিশের হুকুম করে দিলাম, আজকে যাকে সুপারিশ করবা আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। আমার নবী সুপারিশ করবেন কাকে? যারা নামাজ পড়ি নাই, যারা আমরা রোজা রাখি নাই, যারা নবীকে মানি নাই, যারা কোরআন পড়ি নাই। ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া এত কষ্ট কম্বল ফালাইয়া গিয়া যারা নামাজ আদায় করছো, তারই নবী সুপারিশ করবে। আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে মাহফিলে দৌড়াইছে, বিভিন্ন আল্লাহ ওয়ালার দরবারে গিয়া দিন রাত কাটাইয়া দিছে, তাদেরকে এই নবী সুপারিশ করে। যেই বান্দার অন্তরে শুধু আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, এই চিন্তায় যারা সব সময় ছিল, তাদের আমার নবী সেদিন সুপারিশ করবে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে মাহফিলের ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা যেই বান্দা শুধু আমার আল্লাহ কই আমার আল্লাহ কই আমার গাছের দিকে তাকাইলেও মাওলার স্মরণ হয়ে যায় ওই মাছের দিকে তাকাইলেও মালিকের কইজা পায় হে বান্দা বারবার বারবার শুধু আল্লাহ কই এই চিন্তায় মগ্ন থাকে এদের নবী আমার সুপারিশ করবে আমরা সেই সুপারিশের অংশীদার হতে চাই কি চাই না চাই তো চাইলে আমল করা লাগবে কিনা নামাজ ছাড়া যাবে রোজা ছাড়া যাবে কে কে রাজি আছে না নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না নারায়ে তাকবীর আর দাড়ি কাটবো না ও দয়ার আল্লাহ তাকায় দেখেন আমরা গুনাহগার দেখেন আপনার কাছে ওয়াদা করতেছে আর গুনাহ করব না আর নামাজ ছাড়বো না আপনি আমাদের সবাইরে ক্ষমা করেন পড়েন আমিন।